আসসালামু আলাইকুম। আমরা আছি মসজিদুর নববীর চত্বরে। এখন দুপুরবেলা। মসজিদে নববী জানেন যে এটা ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মসজিদ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার পরে উনি মদিনার উপকণ্ঠে মসজিদুল কুবা ওইখানে 3 রাত 3 দিন অবস্থান করেন। এরপরে উনি যখন মদিনায় আসেন তখন সকল সাহাবীরাই কিন্তু চাচ্ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে অবস্থান করুক। এখন এত আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে না বলতে পারেননি, সেই জন্য তিনি বললেন, তোমরা আমার উটকে ছেড়ে দাও, আমার উট নির্দেশিত, সে যেখানে অবস্থান করে আমি তার বাড়িতেই থাকব। তো উটকে ছেড়ে দেওয়া হলো। উট এসে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরের ওইখানে অবস্থান করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িতেই অবস্থান করলেন। তার কিন্তু দোতলা বিশিষ্ট ঘর ছিল এবং উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত খুশি হলেন যে খুশিতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টোটাল এই বাড়িটাই আমি আপনারকে হাদিয়া দিলাম, আপনি যেখানে ইচ্ছা থাকেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে এসে কিন্তু মসজিদ স্থাপন করলেন, যেটা মসজিদে নববী এবং ইসলামের এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ মসজিদ। অর্থাৎ কাবায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, এখানে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব হয়। আমি আছি মসজিদুল নববীর বাইরের চত্বরে। এখন যেহেতু অনেক রোদ, দুপুর 11টা, তো এখন এই রোদের সময় কিন্তু এইখানে বাইরের চত্বরে যে পিলারগুলো আছে, পিলারের ছাতাগুলো কিন্তু ফোটানো, এবং যখন ছায়া পড়ে তখন কিন্তু এই ছাতাগুলো বন্ধ করে দেওয়া হয়। এদিকে যে পিলারটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই পিলারে এইটা কিন্তু ছাতা বন্ধ অবস্থায় আছে। আবার পাশেই কিন্তু এইখানে কিন্তু এই পিলারে গুলোতে ছাতা খোলা অবস্থায় আছে। তো আমাদের এখানে যে কিছু জায়গায় মার্বেল পাথর দেওয়া আর কিছু জায়গায় মার্বেল পাথর দেওয়া না, ফ্লোরে যেখানে মার্বেল পাথর দেওয়া না সেখানে প্রচণ্ড গরম হয়। আর ঠিক এই বরাবর আমি আছি বাবুস সালাম রোডে। এই বাবুস সালাম থেকে সোজা আসলেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, আর এটা হচ্ছে মূল মসজিদ। এই মসজিদের ধারণ ক্ষমতা 10 লক্ষ এবং এইখানে মিনার আছে 105 মিটার উঁচু মিনার আছে। তো এখন এই ছাতার কারণে সবগুলো মিনার দেখা যাচ্ছে না। এই ছিল মসজিদে নববীর বাইরের চত্বর। ছাতাগুলো সব ফোটানো আছে এবং এটা দেখতে অনেক সুন্দর লাগে, আলহামদুলিল্লাহ।